আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে তোমাদের যে 2026 সালের নতুন বই তোমরা পেয়েছো, এই বইটি এবং গত বছর যে বইটি ছিল 2025 সালে, সেই বইটির মধ্যে একটু তুলনামূলক আলোচনা এবং আমরা আজকে জাস্ট বই দুইটি একটু পরিচিত হব যে আসলে তোমরা জানো যে ইতিমধ্যে বই পাওয়ার পরে বুঝতে পেরেছ যে গত বছরের পঞ্চম শ্রেণীর যে বইটি, গণিত বইটি, সেটি কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। তো এই বিষয়ে আমরা গত বছরের বইয়ের আমাদের এই চ্যানেলে বিভিন্ন অধ্যায়ের অঙ্কের ভিডিও দেওয়া ছিল। তো সেই ভিডিওগুলো অনেকে উপকৃত হয়েছে এবং যেহেতু বইটি পরিবর্তন হয়েছে, আমরা পুনরায় নতুন বই থেকে পর্যায়ক্রমে প্রতি পৃষ্ঠায় কি আছে, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং এগুলোর সমাধান ইনশাআল্লাহ আমি আমার এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তো নিশ্চয়ই তোমরা যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই নোটিফিকেশন পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এইখানে বাম দিকে দেখো, এখানে এটি হলো 2025 সালের বই। তো কিছুটা পরিবর্তন হয়েছে, যেমন ধরো এটা প্রথম পৃষ্ঠা, এটাও ডান দিকে যেটা দেখছো সেটাও প্রথম পৃষ্ঠা, এটা 26 সালের বই। দ্বিতীয় পৃষ্ঠার দিকে যদি যায়, মানে এটা কভার ফটোটাও চেঞ্জ হয়েছে কিছুটা, নতুনত্ব আর কি, নতুন দেখাচ্ছে। এরপরে পরের পৃষ্ঠায় এখানে কিছু বর্গ, ট্রাপিজিয়াম, তারপরে সামান্তরিক, রম্বস, এগুলো দিয়ে একটা চিত্র দেওয়া হয়েছে। এরপরে এখানে প্রথম মুদ্রণ সেপ্টেম্বর 2025, আর এখানে ছিল যে প্রথম মুদ্রণ আগস্ট 2012, আর ওই পরিবার যেটা সংস্করণ ছিল 2015, এবং লাস্ট যেটা তোমরা 25 সালে যে বইটা পড়েছো সেটা অক্টোবর 2024 ছিল। যাই হোক, এরপরে এখানে যদি আমরা দেখি চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা, এইখানে নতুন বইও চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। এখানে দুইটা জিনিস ছিল, এখানে রেজা ও মিনা, আর এখানে আছে রাফি ও তুলি। এখানে পার্থক্য হলো, এখানে চরিত্র ছিল 2 জনের, এখানে চরিত্র আছে হলো 3 জনের, সাথে একটা টিয়া আছে। তারপরে এখানে যে মূল প্রশ্ন, কাজ, তারপর অনুশীলন ছিল, এখানে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে, মূল প্রশ্ন, কাজ, অনুশীলন এবং নিজে করি, এইভাবে। তো কিছু পরিবর্তন হয়েছে, অঙ্ক তো আর পরিবর্তন হয় নাই, তবে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, যেগুলো সংখ্যাগুলো মিল না থাকতে পারে, সংখ্যাগুলো একই রকম না থাকতে পারে, কিন্তু গুণ যেভাবে আমরা আগে করছি এখনও সেভাবেই করতে হবে, ভাগ যেভাবে আমরা এখন আগে করেছি এখনও সেভাবেই করতে হবে। সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, তবে কিছু নতুন সংস্করণে মানে পরিবর্তিত হয়েছে। এবং অনেকেই দেখে হয়তো বুঝবে যে অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে, আসলে কমিয়ে দেওয়া হয় নাই। গত বছরের বইটা ছিল পৃষ্ঠা ছিল 165, কিন্তু এই বছরের বইটা হলো 190, অবশ্যই কিছু বেশি আছে। তো সূচিপত্র দেখেও কিন্তু তোমরা মনে করবে যে হয়তো কিছু কমিয়ে দেওয়া হয়েছে, যেমন 2টা অধ্যায়ে গুণ এবং ভাগ আলাদা করে দেওয়া ছিল। প্রথম অধ্যায় হলো গুণ, দ্বিতীয় অধ্যায় হলো ভাগ। আর এখানে নতুন বছরের যে নতুন 26 সালের বই, সেখানে গুণ ভাগ একটা অধ্যায় আলোচনা করা হয়েছে। 2 নম্বরে আছে হলো গাণিতিক বাক্য, যে গাণিতিক বাক্যটা ছিল 4র্থ অধ্যায়ে। তারপরে গণিত করণীয় ছিল 5ম অধ্যায়, এখানে আছে 3য় অধ্যায়। এভাবে এখানে আমরা 15টা দেখতে পাচ্ছি, মানে 14টা। তো এইখানে কমে গেছে বলতে এখানে 10টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। যাই হোক, অধ্যায় কমেছে বলে যে অঙ্ক কমে গেছে এরকম না, সবই ঠিক আছে, তবে গুণ ভাগকে একসাথে নিয়েছে একটা অধ্যায়ের মধ্যে। যাই হোক, বইয়ের ভিডিও যখন আমরা আলোচনা করব তখন আমরা এগুলো বুঝতে পারবো। এখানে তোমাদের একটা পৃষ্ঠা অ্যাড করা হয়েছে, এখানে নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, এগুলো লিখতে হবে।
এরপরে এখানে প্রথম অধ্যায় দিয়ে শুরু হয়েছিল গুণ, আর এখানে শুরু হয়েছে গুণ এবং ভাগ। যাই হোক, এখানে গুণ করো যেমন আছে, এখানেও ঠিক গুণ করো অনেক ধরনের অঙ্ক আছে, কিন্তু এগুলো সংখ্যা মিল নাই। হ্যাঁ, সংখ্যাগুলো ভিন্ন ধরনের আছে, তবে অঙ্ক কিন্তু একই, গুণ ভাগ আগে যেরকম নিয়ম ছিল এখন ঠিক একই রকম ওভাবে আমাদের করতে হবে। তো যাই হোক, এখন আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা সেটা করবো না। তোমরা যেহেতু বই পেয়েছো, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। আমরা আজকে প্রথম পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। আজকে প্রথম দিন প্রথম পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব এবং প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের। এবং প্রত্যেকটা পৃষ্ঠায় কীভাবে কী করা হয়েছে, যেটা সমাধান করে দেওয়া আছে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেটা সমাধান করা নাই সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে অধ্যায়, এখানে দেখা একটা জিনিস শুরু হয়েছে যে গুণ, একটি সেতু দিয়ে দৈনিক 4,614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তো যাই হোক, আমরা এখন তাহলে নতুন বই থেকেই শুরু করব। নতুন বইটা আমরা একটু দেখি। নতুন বইটাতে প্রথম পৃষ্ঠাটা আমরা একটু দেখবো, পৃষ্ঠা। তো এইখানে আমরা জানি কি, এখানে দেখো যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো আলোচনা করছে যে 1 বছর সমান 365 দিন। আমরা জানি কি 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হয়। ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে শিখেছি, অর্থাৎ এইভাবে আমরা গুণ করেছিলাম। তাহলে দেখাইছে এটার সাথে প্রথমে 5 দিয়ে গুণ, তারপরে 6 দিয়ে গুণ, তারপরে 3 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি। এবং এটা গুণ করার পরে যতটি গাড়ি চলাচল করে, এবং এখানে গুণ্য, অর্থাৎ যেই সংখ্যাটাকে গুণ করা হয় ওটা গুণ্য, আর যেই সংখ্যাটা দিয়ে গুণ করা হয় ওটা গুণক। আর গুণ করে যে ফলটা পাওয়া যায় সেটা হলো গুণফল। এই বিষয়টি এ পর্যন্তই আমরা আজকে একটু দেখলাম। প্রথম পৃষ্ঠাটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আজকে যেহেতু শুধু বইটা পরিচয় করার জন্যই তোমাদের ভিডিওটি দেওয়া, তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে খেয়াল রাখবে। আমি পর্যায়ক্রমে গণিতের যে সমাধান, সেই সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।